হ্যালো, অনেক দিন পর ভিডিও দিচ্ছি। দেখো ৭৪ কেজি ৫০০ ওজন। মায়ের বাড়িতে ঘুরে খেয়ে নো ডায়েট মেনটেন করে আমার ২ কেজি ওজন প্রায় বেড়েই গেছে। ৭২ কেজি ছিল। তো তাই জন্য বাড়ি এসে ভাবলাম যে সকাল সকাল আবার ওয়েট লস জার্নিটা শুরু করি। তো ৩ দিন আগেই শুরু করেছি, তার একটা একটা করে শর্ট ভিডিও আপলোড করতে শুরু করেছি। এটা হচ্ছে ফুল ভিডিও, সারাদিন কী না কী করে থাকি এবং কী খাই সেটা দেখা মানে কমপ্লিট করার জন্য, ওই জন্য পুরো ভিডিওটা। সকালে উঠে যেই ওয়াটারটা খাচ্ছিলাম এটা হচ্ছে ডিটক্স ওয়াটার। এটাতে ছিল জিরে, মৌরি, ধনে, জোয়ান, দারচিনি আর ছিল মেথি, যেটা প্রায় ২ গ্লাস জল নিয়ে ওটা আমি ফুটতে দিই। পুরো ১ গ্লাস হলে তারপর জলটা ঠান্ডা হলে খাই। জলটার কোনোই স্বাদ নেই, শুধু কালারটাই আছে। আজকে আমি মধু দিয়েছিলাম, পাইলে মধু দিয়ে খাচ্ছিলাম একটু চেঞ্জ করার জন্য, কারণ অনেক দিন পর খাচ্ছি তো, যার কারণে বললাম। প্রায় ওয়েট লস জার্নিটা আমি ছেড়েই দিয়েছিলাম। তোমার যতদিন বাপের বাড়ি গিয়েছিলাম ততদিন, মানে প্রথম ছত্তর থেকে দ্বিতীয় ছত্তর পর্যন্ত। তারপর বাড়ির টুকটাক কাজ করতে লেগেছিলাম, জামা কাপড় গোছানো, অনেক দিন বাড়িতে ছিলাম না, ঘরে ধুল জোয়ার পড়েছিল, মোছামুছি, অনেক কাজ বাকি ছিল, সেগুলোই টুকটাক করার চেষ্টা করছিলাম। এক রাশি জামা ছিল, ওয়াশিং মেশিনে দিয়েছি, গোছানোই হয়নি, তো গোছাবার শুরু করলাম। এই তো এটাই ছিল। তারপর তোমার হচ্ছে নানান ধরনের কাজ, নানান ধরনের কথাবার্তা, অনেক ফুলফিল ফাইল, কমিউনিটি, এই সব কিছু গুছিয়ে রাখতে হবে। তারপর ভাবছিলাম যে পুজোতে কি শপিং করব কি না করব, কি কিনবো, কি শাড়ি এখন ট্রেন্ডে চলছে সেই সব ইউটিউব দেখছিলাম। দেখে ভাবছিলাম যে এবছর পুজোয় কী করব। জানো তো আমার বাড়ির সামনেই একদম আমাদের পুজো হয়, ২ পা হেঁটে গেলেই আমার শ্বশুর বাড়ির সামনেই রয়েছে পুজো, যেখানে দুর্গা মন্দির হচ্ছে। আগের বছর পর্যন্ত এখানে হচ্ছে তোমার প্যান্ডেল করেই হতো, কিন্তু এই বছর সবাই অনুদান করে একটা বড় দুর্গা মন্দির তৈরি হয়েছে। কোনো একটা ভ্লগে তোমাদের সঙ্গে ওই দুর্গা মন্দিরটার ছবি শেয়ার করব। দেখো এই এত জামা কাপড় গোছানোর পরেও এখনও এটা বাকি ছিল, যে বিছানাটা দেখছো ওটা রোদ্দুরে দিতে হবে। মায়ের বাড়ি থেকে আসা জামা কাপড়, সৌমর জামা কাপড়, এগুলো বাকি ছিল। তারপর ঘরের এই চাদর ফাদর তুলতে হবে, শুয়েছিলাম, বিছানাটা কমপ্লিট করতে হবে, এই সব ছিল। তারপর চারিদিকে ধোয়া মোছা এই সব কাজও করতে হবে। তো এগুলো করবো বলেই ঠিক করলাম। আমি একটু গান চালিয়ে নাচতে নাচতেই করছিলাম। আমি যখনই কাজ করি তখন হচ্ছে গান চালিয়ে চালিয়েই করি, কারণ গান শুনতে আমার খুব ভালো লাগে। এরপর চলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে স্কুলে। সেদিনকে ছেলের কোনো স্কুলে একটা প্রোগ্রাম ছিল গাছ লাগানো নিয়ে, তো ছেলের যেই স্কুলে যায় সেই স্কুল থেকে একটু দূরের স্কুলে একটা প্রোগ্রাম ছিল। সেখানে ২-৩টে স্কুলের অনেক বাচ্চা ছেলেরা এসেছিলো, জড়ো হয়েছিল। তো ছেলের আন্টি, বাকি আন্টিরাও ওখানে এরকমভাবে বেড়া লাগিয়ে বেলুন দিয়ে সাজিয়ে গাছ নিয়ে অনেক কথাবার্তা লেখে, আর লিখে ওখানে হচ্ছে অনেক কথাবার্তা হয়, সবার সঙ্গে ফটোশ্যুট করে। তারপর মায়েদের বিস্কুট দেয়, কেক দেয়। তো আমি সেই সমস্ত নিয়ে চলে আসি। তো সকাল থেকে ডিটক্স ওয়াটার খাওয়ার পর এই সব কাজে কিছুই খেতে পারি না, তাই একটা আপেল খেয়ে নিয়েছিলাম। আপেল খাওয়ার পর চান টান করি এবং নিচে যাই, নিচে গিয়ে ছেলেকে খাওয়াই, তারপর আমি খাই। আর হচ্ছে দেখতেই পাচ্ছ যেটা ভাত ছিল, এটা প্রথম দিনে, যেহেতু সকালবেলা ব্রেকফাস্টটা স্কিপ করেছিলাম, তেমনভাবে একটু বেশি পরিমাণেই ভাত নিয়েছিলাম। তারপর বিকালে হচ্ছে গ্রিন টি খাচ্ছিলাম, আর বাইরে ঝিরঝির বৃষ্টি হচ্ছিলো, একটু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিটা হয়েছিল। আর মঙ্গলবার যেহেতু ছিল, মঙ্গলবার দিন বজরংবলির পুজো করেছিলাম এবং সন্ধ্যাবেলায় ধূপ আরতি দিয়ে ভাবলাম ঠাকুরটার ছবি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আমার খুব ইচ্ছা সব ঠাকুরের পেতলের বা রূপোর মূর্তি কেনা। জানি না ভগবান কবে দিন দেবে, যেদিন সব যেহেতু পূরণ আছে সেদিন করব। আর এই লক্ষ্মী গণেশটা যেটা দেখছো, এটা রূপোরই মূর্তি, কিন্তু খুবই ছোট, গিফট পেয়েছিলাম কোনো বছর সোনার কিছু জিনিস কেনার সঙ্গে। তো এই তো। আর এই লাফিং বুদ্ধটা দেখছো, এটা আমি মিশো থেকে কিনেছিলাম বহু বহু বছর আগে, প্রায় 6 থেকে 7 বছর আগে। তখন 150 টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু খুবই ভালো এসেছিলো জানো তো, খুব পরিষ্কার একদম। আমি পরিষ্কার করি বলে একটুকু কালারও ওঠেনি, কিছুই না। আর এই যে আমার ঠাকুরগুলোর আমি দর্শন দেখাচ্ছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি মঙ্গলবার দিন আর শনিবার দিন বজরংবলির পুজো করি। আর রাত্রিরে হচ্ছে খেয়েছিলাম তোমার প্রোটিন স্যালাড, যেখানে হচ্ছে ডিম ছিল, 2টো সেদ্ধ ডিমের সঙ্গে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো দিয়ে কমপ্লিট করেছিলাম স্যালাডটা।
এটাই খেয়েছিলাম। খেয়ে তারপর চলে গিয়েছিলাম ছেলেকে বই টই পড়াবো বলে, নিজের চুল টুল ঝাড়বো, চুল বাঁধা, একটু স্কিন কেয়ারের যত্ন নেওয়া। সকাল থেকে সময় হয় না বাড়ির মহিলাদের, যারা হাউসওয়াইফ হয় তাদের সময় হয়েই ওঠে না যে নিজের শরীরের কোনো বা স্কিনের কোনো যত্ন নেওয়ার জন্য। সকালবেলা যাই হোক করে একটু কোনো ক্রমে মুখটা ধুয়ে সানস্ক্রিনটা মাখা আর ব্রাশ করা, তারপর চান করে উঠে তো কোনো কিছু মাখার সিনই নেই। ছেলেকে খাওয়ানো, টুকটাক কাজ এইসব নিয়েই কেটে যায়, এই করেই চলে যায়। তারপর একদম গিয়ে রাত্রির শেষে টাইম পাই কিছু ইউজ করার মুখে বা কিছু মাখার জন্য। আমার মতন কার কার হয় এই রকমভাবে কাটে একটু জানিও। হ্যাঁ, আমি কি একাই এইরকম হয় না বাকি তোমাদের সবারও এইরকম হয়? যারা যারা ভিডিওটা দেখছো তারা সবাই আমাকে কমেন্ট করে জানিও। আর সবার কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা যদি ভালো লাগে সঙ্গে থেকো, পাশে থেকো। আমিও সব সময় তোমাদের পাশে থাকবো, সবাইকে সাপোর্ট করব, এই আশাই রাখলাম তোমাদের থেকে। আজকের মতো এখানেই শেষ করলাম।